প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2026-এর বিধানসভা ভোটের কংগ্রেসের সম্ভাব্য মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রটি মনোজ চক্রবর্তী প্রার্থী হবে না অধীর রঞ্জন চৌধুরী। যদি কিনা ওই আসনটি সম্ভাব্যত কংগ্রেস যদি মনে করে অধীর চৌধুরীকে প্রার্থী দিয়ে নতুন চমক দেখাবে, তাহলে ওই আসনটি কংগ্রেস সম্ভবত এগিয়ে বা জয় হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, বহরমপুর বা মুর্শিদাবাদ কংগ্রেসের একসময় গড় নামে পরিচিত ছিল। আমরা জানি রাজ্যের শাসক দল তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে যারা বিরোধী রাজনৈতিক দল করে তাদের সম্মান একেবারে জোর যার মুলুক তার, এই কথোপকথনগুলো আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু সেই বহরমপুর আসনটি কোন দল জিততে পারে? অধীর চৌধুরী প্রার্থী হলে বহরমপুরবাসী কি অধীর চৌধুরীকে জিতাতে পারবে? এটাই বলছে তাহলে কংগ্রেস ওই আসনটি জিততে পারে, জয় হতে পারে। তবে সম্ভবত বিভিন্ন সমীক্ষাতে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তবে বহরমপুর বিধানসভায় আসনটি কংগ্রেসের প্রার্থী নতুন চমক। তবে এবার 26-এই কি পরিবর্তন হবে? মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসনের মধ্যে অন্যতম, যেহেতু হিন্দু মুসলিম দাঙ্গার কারণে অধীর চৌধুরী ভোটে হেরে যায়, স্বাভাবিকভাবে তেমনি রাজ্য রাজনীতির সমীকরণ এবং অধীর চৌধুরী কেন, অধীর চৌধুরীর মতো আরও হেভিওয়েট বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সারা ভারতবর্ষের মধ্যে পরাজিত বা হেরেছে। কিন্তু এবার 26-এর বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম হিসেবে অধীর চৌধুরীকে এবার রাজ্য রাজনীতিতে দেখতে চাই। ইউসুফ পাঠানকে ভোটে জিতার পর থেকে তার কোনো খোঁজ খবর নেই। বাংলার মানুষ একজন ক্রিকেটারকে ভোটে জয়লাভ করালো, কিন্তু মুসলিম ভোটে একটা বড় মাপের ফ্যাক্টর হয়ে গেল। মাঝখানে অধীর রঞ্জন চৌধুরী হিন্দু ভোটে কিছুটা মার্জিনে তিনি হেরে গেলেন, অর্থাৎ হিন্দু মেজরিটি এলাকাতে, অর্থাৎ বিজেপি আসনগুলো বেশি ভোট মার্জিনটা পেয়ে গেল। বিগত 5 বছরটায় তুলনামূলক করা গেলেও 2.5 লক্ষর বেশি গুণ বিজেপি ভোট পেয়েছে। তবে তৃণমূলের ভোট সেই রকম বাড়েনি, মাত্র 14,000 ভোট পেয়েছে। তো স্বাভাবিকভাবে সেই মোতাবেক অনুযায়ী মানে তথ্য বিশ্লেষণ করে দেখা গেলে বহরমপুর আসনটি কংগ্রেস জিততে পারে সম্ভাব্যত 2026-এ, এমনটাই জনমত সমীক্ষা বলছে, যদি অধীর চৌধুরী প্রার্থী হয়।